ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটি রেসিপি ভাপা ডিমের কারি নিয়ে এসেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করবেন। তো রেসিপিটি বানাতে আমি এখানে প্রথমেই 3টি ডিম নিয়ে নিয়েছি মরিচ ও ধনে গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচি ও লবঙ্গ, কাঁচামরিচ ও তেজপাতা। এবার আমি ওই 3টি ডিমকে ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে যদি বিটার না থাকে আপনারা চামচ ইউজ করতে পারেন, তবে চামচ ইউজ করলে টাইমটা একটু বেশি লাগবে। আমার বিট করার পর ডিমটি ঠিক এরকম দেখতে হবে। এবার আমি এতে ময়দা ও বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আদা বাটা, রসুন বাটা। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি বোলে পানি নিয়ে নিচ্ছি এবং সেটাতে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। ওটার উপরে আমি বিট করা ডিমটা দিয়ে দিয়েছি এবং তাতে ঢাকনা দিয়ে রাখছি। ভাপে রান্না হওয়ার পর ডিমটি এরকম দেখতে হবে। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে নেব। চৌকো করে কেটে নিচ্ছি। আমার ডিমগুলো কেটে নেওয়ার পর এরকম হয়েছে। এবার আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ঘি। এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি ও লবঙ্গ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাতে অল্প একটু জল মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাতে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার এতে আমি চৌকো করে কেটে রাখা ভাপা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিট দমে রান্না করব। ঢাকনা সরিয়ে আমি এখানে অল্প নুন দিয়ে দিয়েছি। আরও 5 মিনিট রাখার পর আমাদের ভাপা ডিমের কারি তৈরি হয়ে গেছে।